পাহাড়ি বা আদিবাসীদের নিয়ে আমি বলবো তাদের উৎসব, ধর্মীয় আচার আচরণ অনেক কিছুই আলাদা সাধারণ মানুষের থেকে। পাশাপাশি তাদের জীবনযাত্রা প্রাকৃতিক পরিবেশের সাথে খুব গভীরভাবে সম্পৃক্ত, যা তাদের একান্তভাবে অনন্য করে তোলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কয়েকদিন আগের একটা শর্ট ভিডিওতে দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা লুসাই গ্রামে ঢুকবো, আর আজকে লুসাই গ্রামে যে আমরা লুসাইদের জীবনযাপন দেখবো। তার আগে তাদের পরনের ড্রেসটা আমি পরে নিচ্ছি। এই ড্রেসগুলো কিন্তু আপনারা সবাই পেয়ে যাবেন 100 টাকার বিনিময়ে, মানে এটা ভাড়া হিসেবে তারা ভাড়া দিয়ে থাকেন। সর্বোচ্চ আপনারা 20 মিনিট এই ড্রেসটি পরে থাকতে পারবেন, তারপরে কিন্তু আপনাদের জমা দিতে হবে, আর ইন টাইমে জমা না দিলে সেটার ফাইনও আছে। যাই হোক, আমরা কিন্তু সবাই সুন্দর করে রেডি হয়ে এখন লুসাই গ্রামে ঢুকবো। লুসাই গ্রাম খুবই ছোট একটা গ্রাম, তারপরেও আমি পুরাটাই আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিব যে গ্রামটা কতটা সুন্দর। গ্রামের মধ্যে ছিল এরকম ছোট ছোট ঘর, এক কোনায় একটা করে। সব ঘরগুলো কিন্তু কাঠের তৈরি, আর সিঁড়িটাও কিন্তু কাঠ দিয়েই তৈরি করা। এরপরে একটু পরপরে দেখছিলাম যে এইখানে দোল, ওইখানে দোল, মানে দোল খাওয়ার জন্য পাহাড়িরা এরকম দোলনা করে রাখে। আমার মনে হয় আমরা যেমন রিল্যাক্সের জন্য বা রেস্ট নেওয়ার জন্য শুই, তখন তারা এই দোলটা খায়। এরপরে চলে গেলাম দোকানদার ছাড়া দোকান। এখানে মনে হয় পাহাড়িরা টাকা দেয়, দেওয়ার পরে নিজেদের জিনিস নিজেরাই নিয়ে নেয়, কারণ তা আগেকার যুগের মানুষরা কিন্তু অনেক বেশি সৎ ছিলেন। ছোট্ট একটা গ্রামে আমরা 18 জন ঢুকে গিয়েছিলাম। গ্রামটা যেন তার প্রাণ ফিরে পেল, মানে পুরা গ্রাম ভর্তি এখন লোকজন, আর আগে লোকজন ছাড়াই গ্রাম ছিল। যেহেতু আমরা পাহাড়ি কন্যা সেজেছি, পাহাড়িরা যেসব অ্যাক্টিভিটিস করে, মানে তারা যেভাবে নাচে, তারা যেভাবে গান গায়, আমরা ওরকম করেই করার চেষ্টা করছিলাম। জানি না কতটুকু হয়েছে, কিন্তু আমাদের করতে মজাই লেগেছে, আর আমার মনে হচ্ছে ভিডিওতে দেখতেও ভাল লাগছিল। বাকিটা আপনারা কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন যে আমাদের পাহাড়ি নাচটা আপনাদের কেমন লেগেছে। আমি বিথি আপুদের এই ট্যুরে ফার্স্ট টাইম গিয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল সময়গুলো কেমন জানি তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর আমি আগের ভিডিওতে কিন্তু এটাই বলেছি যে আমার কখনোই মনে হচ্ছিল না যে আমি একা গিয়েছি, যদিও আমি অনেক কথা বলি এবং অনেক মিশুক। কোনো অপরিচিত মানুষের সাথে আমার মিশতে 5 মিনিটের বেশি লাগে না। এটা হচ্ছে আমার বলতে পারেন একটা গুণ অথবা দোষ, কারণ যখন কোনো ভালো মানুষ আমার মনের সব কথা শোনেন তখন কখনোই কিছু বলেন না, বাট যখন কোনো খারাপ মানুষ শোনেন তখন আমাকে নিয়ে সমালোচনা করেন। যাই হোক, এসব কথা বলতে চাই না, এজন্য আমি মানুষের সাথে খুবই কম মিশি। যদি কখনো কারোর সাথে মিশি সব মনের কথা বলে দিই। বাট আমার কিন্তু আড্ডা, গল্প, সবার সাথে থাকা অনেক বেশি ভালো লাগে। এতটা ভালো সময় কাটিয়েছি সবাই মিলে এই ট্যুরে, যে কখনো চিন্তাই করতে পারিনি যে খারাপ কোনো স্মৃতি নিয়ে বাসায় ফিরবো। যাই হোক, ওগুলো কথা বলতে চাই না, এই জন্য আমি কোনো ভিডিওতেই খারাপ কোনো কথা বলিনি আর বলতে চাইও না। আমরা কিন্তু সন্ধ্যার পরে চলে গিয়েছিলাম স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। এখানে আমরা যেয়ে খেয়েছিলাম মোমোস, বাঁশকুড়োল, হলুদ ফুল সহ অনেক ধরনের চপ, চিকেন চপ, ফ্রুটসও খেয়েছিলাম, ভুট্টা খেয়েছি, অনেক কিছু খেয়েছি। খেয়ে আমরা চলে গিয়েছিলাম একটা গানের আসরে, যেখানে অনেক মানুষেরা আনন্দ করছে দেখলাম। আমরা এই গানের আসর দেখে নিজেদের ধরে রাখতে পারলাম না, বসে গেলাম গানের আসরে গান গাইতে। গান তো অনেকেই গান, এরকম ভাবে আসর কয়টা জমে বলেন? আমার কাছে তো বেশ ভালো লাগছিল। অনেক মানুষ একসাথে হাততালি দিয়ে গান গাওয়ার কিন্তু মজাই আলাদা। বেশ অনেকক্ষণ এখানে একসাথে সবাই মিলে গান গেয়ে চলে গেলাম ডিনারে। আজকের ডিনারে ছিল বারবিকিউ অ্যান্ড রুটি, যেটা আমার একটু ভালো লাগে না। কেমন জানি বারবিকিউ আমি খালি মুখে খেতে বেশি পছন্দ করি, রুটি দিয়ে খেতে কেমন জানি ভাল লাগে না আমার। এখানে সবাই ওয়েট করছিল যে কখন খাবার দিবে, একটু পরে কিন্তু আমাদের খাবারটা সার্ভ করে দেয়। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাই রুমে, ঘুমিয়ে পড়ি। পরের দিন অনেক সকালে উঠতে হবে, তাই আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।